আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না, আমরা সকলেই চিনি, পরিচিত একটি মুখ। সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে, কারণ এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা, এবং ওটার মধ্যে যে কী একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা গ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল, যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন, রিয়েলি স্মার্ট, হি ইজ ভেরি ভেরি স্মার্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমিংয়ের পার্ট ছিল। নিজে ইংলিশ না পেরে এবার মডেলকে দোষ, এমনই কটাক্ষ করা হলো অপু বিশ্বাসকে। কিছু ইন্টারভিউতে নায়িকাকে এবার বলতে শোনা যায় যে আমাদের মডেল ছিল সে একদমই বাংলা পারে না, তার বাংলাটা গ্রুমিং করা অবশ্যই উচিত ছিল, কারণ সে একজন বাঙালি। বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করলে অবশ্যই বাংলা তাকে ভালোভাবে শিখতে হবে। অপু বিশ্বাসের কথায় একমত অনেকের থেকে আমিও, কারণ যে ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ করবে সেই ইন্ডাস্ট্রির ভাষাটাই যদি ঠিক করে রপ্ত না করতে পারে তাহলে তার অভিনয় দক্ষতা কি করে প্রকাশ পাবে। তবে অনেকে এবার অপু বিশ্বাসকে কটাক্ষ করে বললেন, নাচতে না জানলে উঠোন বাঁকা, নিজে তো ইংলিশ পারে না, তাই এখন মডেলকে দোষ দিয়ে নিজের ভুলভাল ইংলিশগুলো কি চেপে দিচ্ছে। এই কমেন্ট বক্সে কমেন্ট এসেছে বুবলি ভক্তদেরও। কেউ একজন লিখেছে, হ্যাঁ অপু বিশ্বাস তো এখন বুবলি হওয়ার চেষ্টা করে, আপনি সারা জীবন পড়াশুনো করলেও বুবলির মতো ইংলিশ বলতে পারবেন না। কারোর আবার মন্তব্য, ইংলিশ যখন নাই পারেন তাহলে ঢং করে এইসব ভুলভাল হয়ে ট্রোল কেন হন। এমনই নানান কমেন্ট করেছে তার কমেন্ট সেকশনে। তবে অপু বিশ্বাস সেই কথাগুলো বলছে তার কথাতে যথাযথ যুক্তি আছে বলে মনে করছে অনেক শ্রেণীর মানুষ, কারণ সেই ইন্টারভিউতে মডেলকে দেখা গিয়েছিল একদমই তিনি বাংলা বলতে পারছেন না, অথচ তিনি বাংলা ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চায়। You just started your performance like me and Joy Chaudhary, whatever, any movie kind of song, any dialogues, whatever. Actually, Don't have? actually the thing is, আমার বাংলা, আমি হ্যাঁ অবশ্যই বাংলা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, but it's not the best.